আসসালামু আলাইকুম। জামালপুর ইসলামপুর ৫ নং নোয়ারপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড শাখা। আমাদের গ্রামের নাম হচ্ছে রামভদ্রা। আমাদের রামভদ্রা থেকে সোনামুখী পর্যন্ত আমাদের এই রাস্তাটা দেখতেছেন। মূলত এই রাস্তাটার দুই পাশে হচ্ছে কৃষি চাষ। মেন রুট হচ্ছে এটা। আমাদের সমস্ত কৃষি চাষের আবাদ এই রুট দিয়েই যা, কিন্তু বন্যার কারণে বিগত 2 বছর আগে এই রাস্তাটা ভেঙে গিয়েছে। প্রায় 2 বছর হবো, কিন্তু আমাদের এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান সবই আছে, বাট এই রাস্তা চলার কোনো ব্যবস্থা করতেছে না। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই সমস্যা কতদিন ধরে ভুগতেছেন? সমস্যা তো ভাই এটা অনেক বছর থেকে। এখানে একবার মাটি কাটা হয়েছিল, পরে বন্যার পানির কারণে ভাঙছে। তারপরে ওই এলাকার মেম্বার চেয়ারম্যান কোনো ব্যবস্থা নিতেছে না। কাজের যে একটা চাহিদা থাকবো, তাও কোনো গুরুত্ব নাই। সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যারা রাস্তার কাজে বর্তমানে নিয়োজিত আছে বা রাস্তার কাজ করে তাদের নজরে আসে। এখন মনে করেন যে এখানে যদি আগামীতে আরো মাটি কাটে, তাহলে তাও তো দেখা যাবে যে এই রাস্তাটা ভাঙ্গি যাবো। বন্যা পানি আসলেই আপনার রাস্তা ভেঙে যায়। এর পরবর্তীতে আপনারা কিছু চান? এর পরবর্তী আমরা চাওয়া একটাই, এটা একটা ব্রিজের ব্যবস্থা করলে সর্বোচ্চ ভালো হইব। মানে ভাই চাইতেছে, আমরা সাধারণ জনগণ যারা আছি তারা চাইতেছি যে এখানে যদি একটা ব্রিজের ব্যবস্থা হয় তাহলে অনেক ভালো হবে। কারণ আবার যদি মাটি কাটা হয়, আমাদের ডাইরেক্ট যমুনা নদীর সাথে সংলগ্ন এই রাস্তাটা, সরাসরি পানি এখান থেকে চাপ পড়ার কারণে দেখা যাবে যে এটা আবার যে কোনো এই রাস্তার যে কোনো আরেক জায়গায় ভেঙে যাবে। সেক্ষেত্রে এখানে যদি আমাদের যারা দায়িত্বে আছে রাস্তার, তারা তাদের নজরে আসলে আমাদের এখানে একটু অবশ্যই আসবেন এবং দেখবেন। আমাদের এলাকার অধিকাংশই মানুষ আবাদের সাথে জড়িত, কৃষিকাজের সাথে জড়িত। তারা এই রুট দিয়েই তারা যা যা ইয়ার ধান চাষের, তারপরে গম বিভিন্ন চাষ করে, তারা তাদের মালামাল এই রুট দিয়েই নিয়ে যায়। তা আপনারা অবশ্যই এই রাস্তার দিকে একটু খেয়াল রাখবেন, যাতে এটা ব্রিজ হয় সেই ব্যবস্থায় করবেন। আমরা এতটুকুই আশাবাদী। আমরা আপনাদের কাছে আমরা ত্রাণ চাই না যে আমাদের ঘরে ঘরে ত্রাণ দেন, আমরা অতটুকুই চাই না। আমাদের যারা ভোট দিয়ে তাদেরকে দায়িত্বে বসাইছি, তাদের আমাদের চাওয়া পাওয়া একটুই, রাস্তাঘাট, যারা এলাকার মধ্যে সবাই তো আর গরিব নেই, 2-4 জন গরিব, তাদের সহযোগিতা করা, এতটুকুই আমাদের চাওয়া পাওয়া। এই দেখেন কত বছর ধরে আমরা এই সমস্যায় ভুগতেছি, তাও আপনাদের একটু মানে এখানে নজর আসছে না। আমরা অনেক সমস্যায় ভুগতেছি, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই রাস্তাটা দ্রুত সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে।